আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহর নামে শুরু করছি। নুন, নুন এটা আয়াতে মুতাশাবিহাত একটা অক্ষর আরবি। এই নুন শব্দের অর্থ মাছ। এই মাছ বলার আমাদের অধিকার নাই, কিন্তু আমরা বলছি কেন? কোরআন পাকে আয়াতে আছে জান্নুন। জান্নুন মানে মাছওয়ালা। তো ওইখানে যেহেতু আল্লাহ কোরআনে নুন মানে মাছ বলছেন, জান্নুন মাছওয়ালা, এই জন্য আমরা এই আয়াতটা মুতাশাবিহাত হলেও আমরা বলি নুন মানে মাছ, যেহেতু আল্লাহ বলছেন কোরআনে এক জায়গায়। তো যাই হোক, এটা আয়াতে মুতাশাবিহাত, এইটি বড় কথা। এর অর্থ আমাদের দরকার নাই। স্পষ্ট অনেক আয়াত আছে হেদায়েতের জন্য, ওগুলো আমাদের যথেষ্ট। আল কালাম, শপথ কলমের। এখন আল কালাম বলতে দুনিয়ার সব কলম বুঝায়। তো আলিফ লাম দ্বারা যেমন সমষ্টিবাচক বুঝায়, তেমন আবার মানে নির্দিষ্ট বাচকও বুঝায়। তাহলে এই কলম মানে এও হতে পারে যে আল্লাহর কলম, যে কলম দ্বারা আল্লাহ নিজে লেখেন। আল্লাহ তাআলার নিজের কলম, যেই কলম দ্বারা আল্লাহ নিজে লেখেন, সেই কলমের শপথ। আমা ইয়াসতুরুন, এবং যা কিছু ওই কলমে লেখে, অর্থাৎ আসমানি কিতাব, মানুষের ভাগ্যলিপি। তো কলম এবং কলম দ্বারা যা লেখা হয়, কলম যা লেখে, এগুলির শপথ। এই শপথ করে আল্লাহ কি বলছেন? মান তবে নেমাতে রব্বিকা বিমাজনুন, যে রবের নেয়ামতের কারণে আপনি পাগল নন। আপনাকে এতদিন ওরা সাদেক আলামিন বলতো, এখন কোরআন নাযিল হওয়ার পরে আপনাকে ওরা বলে পাগল। তো এই জন্য আল্লাহ বলছেন যে আপনি দুঃখ করবেন না। রবের নিয়ামত, এই নিয়ামত হচ্ছে আল কোরআন, নবুয়াত, রিসালাত। এই নিয়ামত আপনাকে দান করার ফলে আপনি পাগল হন নেই। ওরা বলুক, ওরা মুহাম্মাদের পরিবর্তে বলে মোজাম্মাম, মানে ধিক্কৃত, দোষারোপকৃত। আর সাদেক আলামিনের পরিবর্তে ওরা বলে কাজ্জাবুল খায়েন, মিথ্যাবাদী, খেয়ানতকারী। কখনো বলে পাগল, কখনো বলে কবি, কখনো বলে জাদুকর। তো এই সমস্ত কথায় আল্লাহ রসুল দুঃখিত হতে পারেন। এই জন্য আল্লাহ বলছেন যে রবের নিয়ামতের কারণে আপনি পাগল হননি। ওরা বলে বলুক। এবং যারা এইসব কথা বলছে তারাই তো একদিন তার সামনে বসে রয়েছে মক্কা বিজয়ের পরে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হত্যার অর্ডার দেন না ক্ষমার আদেশ দেন। কোথায় পালাবে? তো এই জন্য আল্লাহ সান্ত্বনামূলক বলছেন যে আপনি রবের নিয়ামতের কারণে আপনি পাগল না। নিয়ামত বলতে আসমানি কেতাব, নবুয়ত, রিসালাত, এগুলি বুঝায়। দুনিয়ার ধন সম্পদ নিয়ামত, কিন্তু কোরআনে যে নিয়ামত বলা হয়, ওয়াতমামতু আলাইকুম নিয়ামতি, যেটা বলে নিয়ামত পরিপূর্ণ করে দেওয়া, এর মানে কি? নবুয়ত, রিসালাত সমাপ্ত করে দেওয়া হলো। ইয়া বানি ইসরাঈল লাযকুরু নিয়ামতি আল্লাতী, হে বনি ইসরাঈল আমার নিয়ামতগুলি স্মরণ করো। এর মানে কি? তোমাদের মধ্যে আমি কতগুলি নবী, রসুল, আসমানি কিতাব দান করি, এগুলি হলো নিয়ামত। দুনিয়ার ধন সম্পদকে এটা আমরা নিয়ামতের মধ্যে ধরতে পারি, কিন্তু আদনা নিয়ামত, এটা প্রকৃত নিয়ামত নয়। প্রকৃত নিয়ামত হচ্ছে আসমানি কিতাব, নবুয়ত, রিসালাত। এই নিয়ামত যাতে আপনি অর্জন করতে পারেন, তা আপনি মহাবিশ্বের মহারাজা। দুনিয়া আপনি যত কামাই করেন, এ কামাইয়ের কোনো মূল্য নাই, ফেলে চলে যেতে হবে। সবাই গেছে, চলে যেতে হবে সবাইকে। কাজে এই জন্য নিয়ামত বলা হয়েছে আসমানি কিতাবকে, নিয়ামত বলা হয়েছে নবুয়ত, রিসালাতকে। এটি হলো প্রকৃত নিয়ামত। এই নিয়ামত অর্জন করতে পারলে আপনি অনন্তকালের রাজা, বাদশাহ, সুখী আপনি। এই জন্য এটাকে নিয়ামত বলা হয়েছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যে এই রবের নিয়ামতের কারণে আপনি কারো পাগল বলে, কিন্তু এই নিয়ামতের কারণে আপনি পাগল হন নাই, বরং আপনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মানব। এবং জান্নাতের সর্বশ্রেষ্ঠ বাসগৃহ এটা আপনার ওসিলা, মাকামে মাহমুদ। এলে আল্লাহ রসুলের বাড়িঘর। তাই আল্লাহ
তার নবীকে রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন। সামনে আরও বলছেন, ওয়াইন্না লাকালা আজরান গায়রা মামনুন, আপনার জন্য রয়েছে পুরস্কার গায়রা মামনুন, অশেষ, যার কোনো শেষ নাই, যা কোনো দিন শেষ হবে না, অফুরন্ত, গায়রা মামনুন। আপনার জন্য রয়েছে নেয়ামত, অফুরন্ত নেয়ামত, যে নেয়ামত কোনো দিন সমাপ্ত হবে না। আর ওরা আপনাকে মোজাম্মাম, মিথ্যাবাদী, কবি, গণক বলছে। আল্লাহ বলছেন, ওয়াইন্নাকাল আলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। আপনাকে ওরা যাই বলুক, কিন্তু আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। আপনার মতো এত এরকম চরিত্রবান পৃথিবীর দ্বিতীয়টি আর নাই, এটা আল্লাহ বলে দিলেন যে ওয়াইন্নাকাল আলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রবান। খুলুক মানে চরিত্র, আজিম মানে বড়। আর এই সৎ চরিত্র, এটা কিন্তু মানুষের জন্য সবচাইতে বড় নেয়ামত, মানে সদাচরণ। এই সদাচরণ করা, এটা একটা বড় নেয়ামত। এই সদাচরণ করতে যারা জানে না, তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত। অনেক মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু তার সাথে কথা বলতে গেলে মনে কষ্ট পাওয়া লাগে। এগুলো জান্নাতের পথে বাধা সৃষ্টি হবে। আপনি এমনই একটা মানুষ হবেন যে আপনার কাছে কেউ এসে কষ্ট না পায়। কেউ চাইলে আপনি পারলে দেন, না চাইলে তার থেকে ক্ষমা চেয়ে নেন, কিন্তু কাউকে আপনি কষ্ট দিবেন না। সদাচরণ, এটা এই আল্লাহ রসুলের এই সদাচরণের জন্যই কিন্তু বিবিরা তার বিরুদ্ধে সংগ্রাম করে। আবার বিবি খুশির জন্য তিনি হারাম করছেন। আগে দেখেন নাই যে সুরাগুলা, এর কিন্তু আল্লাহ রসুলের যে ভদ্রতা, নম্রতা, সদাচরণ, তাদের মডেস্টি, এগুলির জন্যই কিন্তু আল্লাহ রসুল এভাবে তাদের সাথে নম্রতা দেখিয়েছেন। এই জন্য বলা হয়েছে খুলুকুন আজিম, সর্বশ্রেষ্ঠ চরিত্র এটা আপনার। এখন ওরা আপনাকে আবল তাবল বলছে, ফাসা তুবসিরু ওয়ুবসিরুন, অচিরে আপনিও দেখতে পাবেন, ওরাও দেখতে পাবে। এ দেখার দিনটা খুব দূরে না, দুনিয়াতেও এবং আখিরাতেও, যে কে চরিত্রবান, কে শ্রেষ্ঠ, কে সত্য, কে মিথ্যা। ফাসা তুবসিরু, অচিরে আপনি দেখবেন, ওয়ুবসিরুন, ওরাও দেখতে পাবে। বিআইকুমুল মাফতুন, তোমাদের মধ্যে কে পাগল, আমি পাগল না তোমরা পাগল, এটা অচিরেই তোমরা দেখতে পাবে। বিআইকুমুল মাফতুন, তোমাদের মধ্যে কে পাগল, আমি না তোমরা, এটা অচিরেই তোমরা দেখতে পারবে, জানতে পারবে। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, নিশ্চয়ই আপনার রব, হুয়া তিনি, আ'লামু সবচেয়ে ভালো জানেন, বিমান দাল্লা আন সাবিলিহি, যে তার পথকে হারিয়েছে। দাল্লা মানে হারান যাওয়া, হারিয়ে যাওয়া। আমরা উঠ হারিয়ে যায়, বকরি হারিয়ে যায়, ব্যাগ হারিয়ে যায়, হারানোর আরবিটা হল দাল্লা। আল্লাহর পথকে হারিয়ে যদি বিপদে ঢোকে, তাকে আমরা বিপদগামী, গোমরা বলি। গোমরাহ এই শব্দটা ফার্সি শব্দ। গুম মানে হারিয়ে যাওয়া, আর গুম তো বাংলা ব্যবহার, গুমকেশ, আর রাহমানি রাস্তা। এর থেকে আপনারা রাহবার, পথ প্রদর্শককে রাহবার বলা হয়। রাহ, এই রাহ শব্দটা কিন্তু ফার্সি। আর বর মানে বরদান, এর অর্থ হলো নিয়ে যাওয়া। রাহবার যে পথে নিয়ে যায়। এর থেকে আমরা বলি বিবাহের ঘটক, তাকেও রাহবার বলা হয়। কাজে এই ফার্সি, আরবি, বাংলা সব মিলে বুঝবেন, তাহলে আপনার বুঝটা কনফার্ম হবে। তো নিশ্চয়ই আপনার রব ভালো জানেন তাকে, যে দাল্লান সাবিলিহি, যে হারিয়ে গেল আল্লাহর পথ থেকে, যে পথে ছিল হারিয়ে গেছে। আপনি হজ করতে যেয়ে পথ পাচ্ছেন না, বাসা খুঁজে পাচ্ছেন না, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন। এই হজ করতে যেয়ে পথ হারান না, এরকম মানুষ খুব কমই আছে। কোনো না কোনো জায়গায় আপনার এটা হবেই, পথ হারানো। ও আ'লামু বিল মুহতাদিন, এবং আল্লাহ তাআলা ভালো জানেন বিল মুহতাদিন, যে কে আল্লাহর পথে প্রতিষ্ঠিত আছে, কে আল্লাহর পথের মধ্যে আছে, আর কে আল্লাহর পথকে হারিয়েছে, এটা ভালো জানেন। কাজেই তোমরা
এখন বলছো নবীকে উপহাস করছো, আল্লাহ বলছেন আপনিও দেখেন, ওরাও দেখবে, একটু সময় অপেক্ষা করেন। ফালা তুতিল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীদের আনুগত্য করবেন না। কমন আদেশ। মিথ্যাবাদী, মিথ্যাটা হলো পৃথিবীতে যত পাপ আছে, শিরকের সমপর্যায় পাপ হচ্ছে মিথ্যা বলা। শিরকের গুণে আল্লাহ কোশ্চিন কালেও ক্ষমা করবেন না। এই শিরকের সমপর্যায়ের অপরাধ হলো মিথ্যা বলা। আল্লাহ রসুল জুমার খুতবে স্পষ্টভাবে বলেছেন যে মিথ্যা বলা শিরকের সমান অপরাধ, এবং ওই আটটা বলেছেন ফাজতানিবুর রিজসা মিনাল আওসারে ওয়াজতানিবু কাউলা জুর। এই আটটা সমাজ হজের মধ্যে আছে যে মূর্তির অপবিত্রতা থেকে আপনি নিজকে রক্ষা করুন এবং মিথ্যা হতে আত্মরক্ষা করুন। শিরক এবং মিথ্যাকে একই সঙ্গে কোরআনে বলার কারণে আল্লাহ রসুল বলেছেন যে মিথ্যা এবং শিরক এদের দুইটা সম পর্যায়ের অপরাধ। এখন দেখেন, আমরা আমাদের সমাজের অবস্থা দেখলে মনে হয় যে মিথ্যে বলা এটাই মনে একটা ক্রেডিট, আমি ওনাকে ঠকাই দিলাম। কিন্তু কে যে ঠকলো সেটা বিচারের দিন দেখবেন। আল্লাহ বলেন আপনি কখনো মিথ্যাবাদীদের অনুকরণ করবেন না। ওয়াদ্দুল আও তুদহিনু ফায়ুদহিনুন, ওরা কামনা করে, ওরা চায় যে আপনি যদি তাদের সাথে আপোষ করেন, ফায়ুদহিনুন, তাহলে ওরাও আপনার সাথে আপোষ করবে। এই জন্য আমার বইতে আছে, দেখেন, বাতিলের সাথে আপোষ করা এটা কুফরি পর্যায়ের গুনাহ। ওরা আল্লাহ রাসূলকে বলেছে যে আপনি আমাদের এই দেবদেব ইবাদত 6 মাস করেন, আর আমরা আপনার ইবাদত, আল্লাহর ইবাদত 6 মাস করি। এভাবে একটা বছর পার হোক, তারপর দেখি কি হয়। এভাবে তারা প্রস্তাব দিয়েছিল। আপনি আমার একটা মূর্তিদের গায়ে একটু হাত বুলাইয়া তাকে সম্মান করেন, আপনি আমার মূর্তিদেরকে সমালোচনা করেন কেন? তাদের গায়ে একটু হাত বুলিয়ে একটু সম্মান করেন। তো ওরা বলছে যে আপনি যদি আমাদের সাথে আপোষ করেন তো আমরাও আপনার সাথে আপোষ করব। এইভাবে ওরা প্রস্তাব করেছিল। তো এই জন্য আল্লাহ বলেন যে খবরদার, আপনি কখনো বাতিলের সাথে আপোষ করবেন না। বাতিলের সাথে আপোষ করা এটা গুনাহ কবিরা এবং হারাম পর্যায়ের গুনাহ। ওয়ালা তুতি কুল্লা হাল্লাফে মাহিন, আপনি আনুগত্য করবেন না সকল অধিক শপথকারী তুচ্ছ মানুষদের। হাল্লাফ, যারা বারবার কসম করে, কথায় কথায় আল্লাহর কসম, আল্লাহর কিরা, এগুলো যারা বলে, আল্লাহ বলেন এদেরকে বিশ্বাস করবেন না। এটা শিখে নেন, যারা নিজেরা ওইভাবে কসম করে কথা বলে তারা মিথ্যাবাদী। আপনি যদি সত্য কথা বলেন তা আপনি মুখ দিয়ে বলবেন, মানুষ বিশ্বাস করবে। কসম করতে হবে কেন? আর যে মিথ্যাবাদী, সে তার কথাকে বিশ্বাস করানোর জন্যই সে কসম করে। কাজে এই জন্য বলে আল্লাহ, ওলা তুতে কুল্লা হাল্লাফেন, আপনি আনুগত্য করবেন না সকল অধিক কসমকারীদেরকে, মাহিন, যারা অপদস্থ, অপমানিত, তুচ্ছ। ভালো মানুষ এগুলো করে না। ভালো মানুষের মুখের কথা বলে মানুষ বিশ্বাস করে। কসম করে কে? যে নিজে দুর্বল, সে মনে করে যে আমি আল্লাহর নাম নিয়ে বললে শয়তানের মতো। শয়তান আল্লাহর নামে কসম করে আদম হওয়াকে ভুল পথে নিয়ে গেছিল। এখানের শানে নজুল আছে। এই শানে নজুলটার নিচে আরও কয়েকটা আয়াত আছে, আমরা ওই আয়াতগুলি পড়লে আমরা বুঝতে পারবো, আর আমরা আলোচনা ইনশাল্লাহ করব। ওলা তুতে কুল্লা হাল্লাফে মাহিন, অপমানিত, তুচ্ছ, অপদস্থ, বারবার শপথকারীদের আপনি অনুকরণ করবেন না। হাম্মাজ, যারা মানুষকে সমালোচনা করে, অসওয়াসা দেয়, তিরস্কার করে, অসওয়াসা দেয়। হাম্মাজ, যারা মানুষকে নিন্দা করে। মাশাম্বে নামিম, যারা চগলখুরি নিয়ে বেড়ায়। মাসা মানে চলে, নামিম মানে চগলখুরি। চগলখুরি হলো আপনার সাথে আপনার বন্ধু সম্পর্ক ভালো,
কিন্তু একটা লোক এসে আপনার বন্ধুর ব্যাপারে আপনাকে এমন কিছু বলল যার ফলে আপনার মনটা খারাপ হয়ে গেল, যে এই লোকটাকে আমি ভালো মনে করছিলাম, এই লোকটা এরকম। এই যে লোকটা আপনার বন্ধুর সাথে সম্পর্ক ছিন্ন করলো, এই লোকটা হলো চগলখোর। এটাকে বলে আরবিতে নামিম, চগলখোর। আর গীবত হলো কারো বিষয় তার সামনে না বলে তার পিছনে বলা, এটা হলো গীবত। আর বহতান হলো যে দোষ আদৌ তার নাই, সেই দোষে তাকে দোষী সাব্যস্ত করে কথা বলা, এটা হচ্ছে বহতান। গীবত, বহতান, চগলখুরি, তিনটা বিষয় শরীয়তে খুবই নিষিদ্ধ এবং কঠিনভাবে হারাম, কিন্তু এগুলি আমরা অহরহ আমরা করছি, কেউ পরোয়াই করছি না। যে দোষ যার নাই, আপনি যদি সেই দোষে তাকে দোষী করেন, এটা হবে বহতান, অর্থাৎ গীবতের চাইতেও কঠিন অপরাধ। এবং আল্লাহ রাসূল বলেছেন, আল বহতানু আসাদ্দু মিন আল কাতাল, বহতান হত্যার চাইতেও বড় অপরাধ। আল গীবাত আসাদ্দু মিন আল জেনা, আর গীবাত হচ্ছে জেনার চাইতেও খারাপ অপরাধ। এবং গীবত সম্পর্কে কোরআনে স্পষ্টই বলা আছে যে তুমি তোমার মরা ভাইয়ের গোশত খাওয়া কি পছন্দ করো? তোমার ভাই মরে গেছে, তুমি তার গোশত খাবে? তো একটা মানুষের পিছনে সমালোচনার অর্থ হলো সে মরা, সে অনুপস্থিত, মরা মানুষের গোশত খাওয়া, এর নাম হচ্ছে গীবত। কাজে আজকে সমাজের অবস্থা দেখেন যে কি হচ্ছে। কাজে আমরা তো মুসলমান, আমাদের তো লিস্টিতে আছে আমরা মুসলমান, কিন্তু আল্লাহ তো বিচার করবেন এই কেতাব দ্বারা, নাকি না অন্য কিছু? বিচারের সম্মুখীন যখন হব, তখন আমরা এই কেতাবের সম্মুখীন হব। এখানে যা বলা হয়েছে সেইটা তোমার কি আছে কি নাই, এটা নিয়ে বিচার, অন্য কিছু নিয়ে না। এইটি আল্লাহ দিয়েছে, এইটি আল্লাহ পালন করতে বলেছে। এখানে যে বিষয়গুলো আমাদেরকে বলা হয়েছে, এই বিষয়গুলো আমরা মানলে সমাজটা তো খুব সুন্দর হয়ে উঠতে পারে। যে আমরা কারো গীবত করব না, বহতান, যার যে দোষ নাই সেই দোষ তাকে দিব না, এই দোষ দেওয়া হলো বহতান। একজনে হাদিস মানে, আপনি বললেন যে উনি মানে না, তাহলে কি হলো? এটা মিথ্যার উপরে গেল না? কথাটা মিথ্যারও উপরে চলে গেল অপরাধটা। কারণ এইভাবে আপনি নিজে এই কাজে জড়িত হবেন না, এবং কেউ করতে গেলে, কেউ আলোচনা করলে তার কথা শুনবেন না। এক সাহাবীর ঘটনা আছে যে উনি স্বপ্ন দেখেন যে একটা হাফসি লাশ, সম্ভবত আমর ইবনে মাইমুন তার নাম, তো উনি ঘুমের করে দেখেন লাশটা মরা লাশ। এখন একজন বলছে, এই তুমি এটা খাও। আরে আল্লাহর বান্দা, আমি মরা খাবো কেন? তাহলে কেন খাবে না? তুমি যে গীবত করেছো। এই স্বপ্ন দেখে জেগে উনি বলছেন যে আল্লাহর কসম, আমি পৃথিবীর জীবনে আর কোনোদিন গীবত করব না। আল্লাহ তাআলা স্বপ্ন দেখে কারো ভালোর জন্য কিছু দেখাতে পারেন, সম্ভব কিছু না। তাহলে আল্লাহর বান্দা ওইটাকে খাও। বলে কেন খাবো? তুমি যে গীবত করেছো, তুমি মরা খাইতে হবে তোমাকে। কাজে এগুলো বুঝতে হবে। এই যে মরা খাওয়া, খারাপ খাওয়া, এই মানে পৃথিবীতে যারা অবৈধ ভালোবাসা করেছে, আল্লাহ রাসূল মেরাজে দেখেছেন যে একই জায়গায় ভুনা গোশত রাখা আছে এবং পচা দুর্গন্ধময় গোশত রাখা আছে। এখন মানুষেরা ভুনা গোশতটা দেখে ওটা খায় না, ওই পচা গোশতটা খাচ্ছে। তখন আল্লাহ রাসূল জিবরিল আমিনকে বলছেন যে এই লোকগুলি পচা গোশত খায় কেন? এই যে ভুনা গোশত তো পাশে আছে। তখন জিবরিল আমিন বুঝায় বললেন যে এই লোকগুলি দুনিয়াতে বৈধ ভালোবাসা করে নাই, স্ত্রীর সাথে সবসময় ঝগড়া বিবাদ করেছে, প্রতিবেশীর বউর সাথে ওই কোথায় ভাবি, কোথায় শালাবউ, কোথায় কে আছে, এগুলো নিয়ে সে জীবনে আনন্দ উৎসব করেছে, কিন্তু স্ত্রীর সাথে সে সম্পর্ক ভালো রাখে নাই। এই জন্য ভুনা গোশত সে দেখে আর পচা গোশত খায়। যদি আপনি নিজেকে ভালো করতে চান, এই একটা কথা আপনার জীবনের জন্য যথেষ্ট হতে পারে। কথা বুঝতে পারছেন? এবং যুব সমাজকে বিশেষ করে এই কথাটা আপনার জানায় দেবেন যে তোমরা এই অবস্থাটা হবে যে পচা পচা জিনিসটা কেমন লাগে। এই আমরা চলাফেরার পথে আমার একেবারে ডাইরেক্ট এই রহনপুর থেকে ওই ভিতরে সাফারটার ওইদিকে আগে যখন আমরা যেতাম, এই ডাইরেক্ট রাস্তা ছিল না, তো রাস্তার পরে একটা মহিষা পয়সা আছে, কেউ ওটাকে কিছু করে না ওভাবে। এখন ওইটাকে যদি চোখে দেখি আর খাবার সময় মনে পড়ে, তাহলে খাওয়া বন্ধ হয়ে যাবে, বমি আসবে।
তখন ওই জায়গা থেকে যাওয়ার অনেক আগে থেকেই আমি রুমাল দিয়া চোখ মুখ সব ঢেকে রাখছি, যে ওইটা যেন আমি না দেখি। একবার দেখছি, এটা যথেষ্ট। এখন এটা আমার জন্য আপনারাও এরকম করবেন, যে এটা আমি দেখলে আমার ক্ষতি। তো ওই রকম পচা গোষ্ঠ যদি খাওয়া লাগে তাহলে সেটা কেমন হবে বলেন তো? দুনিয়াতে আপনাকে আল্লাহ তাআলা মানে আপনার দাম্পত্য জীবনের সুখ বা আপনাকে মানে পারিবারিক সুখ, এটা তো আল্লাহ নিষেধ করে নাই, বিধি রাখছে, আইন রেখেছে। কিন্তু সে আইনের বাইরে গেলে এই শাস্তি যে হবে, এটা আল্লাহ রসুল মেরাজ রাতে দেখে আসছেন। আর এই গীবাতের কথাটাও কিন্তু এক সাহাবিয়া তিনি এরকম স্বপ্ন দেখে বললেন যে আমাকে বলা আছে যে এটা হাফসি লাশ, এটা খাও। বলে আল্লাহর বান্দা, আমি এটা কেন খাবো? তুমি যে গীবাত করেছো তো খাবে না কেন? খাও, মরা মানুষ খাও। তো এগুলো তো আল্লাহর কোরআন রাসূলের হাদিসের কথা। আমরা তো শুধু কোরআন বিরোধী হাদিসগুলোকে প্রত্যাখ্যান করেছি। আমরা শত শত হাদিস আমি আলোচনা করছি। পৃথিবীতে এমন কোনো মানুষ আপনি পাবেন না যে বলতে পারে যে আমি সব হাদিসগুলো মানি। পাবেন? যারা নিজেদের নাম রেখেছে আহলে হাদিস, তারা কি সব হাদিসগুলো মানে? বলেন। আপনারাও তো এখানে আহলে হাদিসে বহু লোক আছেন। যারা হাদিসকে ভালোবাসেন বা হাদিসগুলি পালন করতে চান, তারা কি সব হাদিস মানেন? কখনোই না। কিন্তু এই জন্য মানুষের উপরে বহতান করা, এটা যার সাহস আছে সেই করতে পারে, আমরা পারবো না। যার সাহস আছে অত্যাধিক সেইগুলা করতে পারে। এখানে দেখেন কি আল্লাহ বলছেন, সে হাম্মাজ মানে নিন্দুক, মাশাম্বে নামিম, চুগল খুরি নিয়ে ঘোরাফেরা করে, এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে, মান্নাল খায়রে, ভালো কাজে বাধা দেয়, মুতাদিন, সীমা লঙ্ঘনকারী, আসিম, পাপী, উতুললেন, কর্কশ ভাষী, তার মুখের ভাষা শক্ত, কর্কশ ভাষী, অবাদা জালিকা জানিম, এত ভিন্ন, ও জারোজ, হারামজাদাও। এই লোকটা কেটা? কোরআনে যার এতগুলা দোষ বলা হলো, এই লোকটা কে? এই লোকটা হলো ওলীদ ইবনে মুগিরা, আরবের শ্রেষ্ঠ ধনী। মক্কা থেকে তয়েব পর্যন্ত 90 কিলোমিটার রাস্তা। এই রাস্তার দুই পারে তার সব বাগান ছিল। এই ওলীদ ইবনে মুগিরা এত ধন সম্পদ তাকে আল্লাহ কেন দিয়েছেন আল্লাহ ভালো জানেন। তিনি আরবের শ্রেষ্ঠ ধনী এবং তিনি কুরাইশ বংশেরই লোক। আল্লাহ রসুলের পরদাদা থেকে এরা বংশ ভাগ হয়েছে। আল্লাহ রসুল আব্দে মান্নাফ গ্রুপের, আর ওরা আব্দেদার, আব্দে মান্নাফ আব্দেদার দুই ভাই। আব্দেদার বংশের লোক ওরা। খালেদ ইবনে ওলীদ, ওলীদ ইবনে মুগিরা, আর আমাদের রসুল আব্দে মান্নাফ গ্রুপের লোক। তো এই ওলীদ ইবনে মুগিরাকে এই সমালোচনা করা হয়েছে। তাকে এত সম্পদ দেওয়া হলো কেন? আল্লাহ মাফ করুক, যেটা আমার মনে, যেটা আমার হিসেবে যেটা আমি কল্পনা করেছি, সেটা হলো এই যে তার জীবনে সে একটা ভালো কাজ করেছে। এখন এরা তো জাহান্নামী, এদেরকে তো পরকালে কিছু আল্লাহ দিবে না। কাজে ভালো কাজ যে করেছে আর বিনিময়টা আল্লাহ তো দুনিয়া দিয়ে তাকে শেষ করবে। এই ভালো কাজটা সে কী করেছে? আল্লাহ রসুলের 35 বছর বয়সে যখন কাবাঘর পুনর্নির্মাণ করতে হবে, কাবাঘরের ওয়াল ফেটে গেছে, ওয়ালের মধ্যে সাপ থাকছে, আবার ওয়াল কি ভেঙে পড়ে মাথার উপরে নাকি, এমন একটা অবস্থার মধ্যে আরবরা খুবই চিন্তিত ছিল। এখন ওই কাবাঘর ভেঙে তারা করবে, ভয় লাগে আল্লাহর ঘর, আমি কোন সাহসে ভাঙতে যাব? ভাঙতে গেলে যদি বিপদ হয়, আল্লাহর ঘর কেমন করে হাত দিব? এই নানান চিন্তা ভাবনা ছিল। তখন ওলীদ ইবনে মুগিরা একদিন সাহস করে কোদাল নিয়ে আসলো যে আমিই করব, তোমরা আসো। উনি যে কাবাঘরের ওয়ালে, ওই ভাঙ্গা ওয়ালে কোদাল মারল। আর ভাগ্যচক্রে সেখানে যে ওয়ালের মধ্যে সাপ ছিল, এই সাপগুলি পাখিরা ছো মেরে মেরে নিয়ে গেল। তাফসিরে যে পাখিটার নাম বলে সেটা ওকাপ পাখি। তো ওকাপ পাখি যে আমরা আসলে দেখিনি, যেটা আপনারা তো অনেক পাখি আছে, প্রাণী জগতে অনেক পাখি দেখেন। এই ওকাপ পাখি, এটা ওই যে বাস পাখি বা শিখরে, এর সেইটাও শক্তিশালী পাখি। তো এই ওকাপ পাখি ছো মেরে ওই ওয়ালের সাপগুলো নিয়ে গেল। তখন ওরা মনে করলো যে এটা আমাদের জন্য একটা কল্যাণ বা আল্লাহর রহমত। ওরা তো সবাই আল্লাহকে মানতো, আরবের লোকেরা তো আল্লাহকে কেউ অমান্য করে নাই, কিন্তু শিরক করছে। তো এই সাপগুলো ওকাপ পাখি নিয়ে গেল। আর ওলীদ ইবনে মুগিরা কোদাল দেওয়া শুরু করলো যে আসো আমি আগে করছি, দেখি কি হয়। তো তার যখন কোনো সমস্যা হলো না, তো
তো সবাই কাবাঘর ভাঙতে অংশগ্রহণ করলো, সবাই মিলে পুরাতন ওয়ালগুলি ভেঙে আল্লাহ রসুলের 35 বছর বয়সে কাবাঘরকে তার পুনর্নির্মাণের জন্য উদ্যোগ নিল। ওয়াল টল ভেঙে এখন হেজরে আসাদ তো ওখানেই আসে, এই পাথরটা কে নেবে, কে এটাকে সরাই রাখবে, এটা নিয়ে মহাবিপদ, এটা নিয়ে যুদ্ধ হয়ে যাবে। সব দলই চায় যে আমরা এটা, মানে যতগুলো সম্প্রদায় আছে সবাই চায় যে এটা আমরা নেব, আমরা হটাবো। তো শেষ পর্যন্ত তারা বললো যে আমরা সবাই কাবাঘরে তো এখানে আছি, আগামীকাল সকালে সবাই আগে যে কাবাঘরের দিকে আগেই আসবে তাকে আমরা সালিশ মানব। তো পরের দিন ওখানেই তারা অবস্থান করছে, দেখে যে সাদেক আল আমিন চলে আসছে। আমাদের রাসূল তখন তার বয়স 35 বছর। সাদেক আল আমিন, সবাই খুশি যে সাদেক আল আমিন তো সেই আমাদের ফয়সালাটা করুক। তো সাদেক আল আমিনকে ওরা বললো যে আপনি এটা ফয়সালা করেন, এই পাথরটা আমরা কিভাবে নিব, কে নেবে? তখন আল্লাহ রাসূল বললেন যে তোমরা একটা বড় চাদর নিয়ে আসলো। তো আল্লাহ রাসূল নিজে পাথরটা তুলে চাদরে রাখলেন আর বলেন তোমরা সবাই ধরো, তোমরা সব নেতারা ধরো, কেউ বাদ থাকবে না। তো সবাই ধরো এবং রাখার জায়গা যেখানে নির্ধারিত ওখানে রাখতে হবে, নির্মাণ কাজ শেষ না হওয়া পর্যন্ত ওখানে তোমরা নিয়ে যাও। তো সবাই ধরে নিয়ে গেল, খুশি, কেউ বাদ গেল না, সবাই সম্মান পেল। আবার উঠিয়ে রাখার সময় আল্লাহ রসুল নিজ হাতে সেটা ওখানে উঠে রাখলেন। তো তুললেনও আল্লাহ রসুল আর উঠেও রাখলেন আল্লাহ রসুল। এই যে প্রজ্ঞা, এগুলি আল্লাহ তাআলা জন্মগতভাবেই নবী রসুলকে দান করে থাকেন, যেটা নিয়ে একটা যুদ্ধ বেঁধে যাবে, কিন্তু কিভাবে তিনি সবাইকে সন্তুষ্ট করলেন দেখেন তো। এখানে এই ওলীদ ইবনে মুগীরা কাবাঘর নির্মাণের নেতৃত্ব গ্রহণ করলেন এবং উনি ঘোষণা করলেন যে যাদের অন্যায় ব্যবসা আছে, সুদের ব্যবসা, মানে মদ বিক্রি, মদের ব্যবসা, বেশ্যাবৃত্তি, দাসী কিনে ওরা বেশ্যাবৃত্তির জন্য দাসীদেরকে ব্যবহার করত, দাসীদের জন্য প্রস্টিটিউশন ওরা করে রাখতো। তো এইসব এদের টাকা আমরা নিব না, আমরা কাবাঘর বিশুদ্ধ আয় যাদের, পরিচ্ছন্ন আয় যাদের, এই টাকা দিয়ে আমরা কাবাঘর করব। এইটা ওলীদ ইবনে মুগীরার ঘোষণা। এখন দেখা গেল যাদের এইসব কারবার নাই তাদের তো টাকা নাই, অর্থকড়ি নাই। তো ইতিমধ্যে তারা দেখতে পাইল যে জেদ্দায় একটা ভাঙ্গা জাহাজ, আগে তো জাহাজগুলি ছিল কাঠের জাহাজ, তো এই ভাঙ্গা বড় বড় নৌকা, কাঠের নৌকা, এই একটা ভাঙ্গা জাহাজ জেদ্দায় পাওয়া গেল। তো ওই কাঠগুলি তারা ওখান থেকে সংগ্রহ করে তারা কাবাঘরের যে তীরগুলি বা তাদের নির্মাণে যেভাবে সুবিধা, এটা তারা করলো। এবং এক মিস্ত্রি যে কাবাঘর নির্মাণ করলো তার নাম হলো বাকুম, সিরিয়া অঞ্চলের এক মিস্ত্রি। এই মিস্ত্রির দ্বারা কাবাঘর ওরা নির্মাণ করলো, কিন্তু অর্থের অভাবে ও পুরোটা করতে পারলো না, অর্ধেক করলো। আর অর্ধেক হাতিম, যে এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন না হাতিম, এটা ওদের অর্থের অভাবে এটা করতে পারে নাই, যে আমরা অর্ধেক করব, তাও আমরা হারাম টাকা দিয়ে কাবাঘর করব না। এই ওলীদ ইবনে মুগীরার এই যে সেবামূলক কাজ, আমার মনে হয় এই জন্য আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে এত নেয়ামত দিয়া তার এই প্রাপ্যটা এখানে সমাপ্ত করেছেন, এটা আমি অনুমান করি। এখন আল্লাহ মাফ করেনওয়ালা। এবং কোরআনে এতটুকু বলা আছে যে যাদেরকে পরকাল দেওয়া হবে না, দুনিয়াতে তাদের প্রাপ্যটা পরিশোধ করা, এটা কিন্তু কোরআনে বলা আছে। তো এইভাবেই এই ঘটনাটা ঘটছে। তো পরবর্তীতে কাবাঘরকে, আমার তো কাবাঘরের উপরে আলোচনা আছে, ইউটিউবে দেখবেন। কাবাঘরের ভিতরে বীর আকসাফ নামক কুয়া আছে, তো অন্যান্য যা কিছু এটা আমার বলা আছে। তো এখন সংক্ষিপ্ত এতটুকু বলছি যে এই কাবাঘর এভাবেই ভাঙ্গা রেখে অর্ধেক তারা কাবাঘর নির্মাণ করলো। তো আল্লাহ রসুল মক্কা বিজয়ের পরে তার তো সুস্থ নাই, তিনি মক্কা বিজয়ের পরপরই হুনাইনের যুদ্ধ করলেন, তায়েফের যুদ্ধ, আওতাসের যুদ্ধ করলেন, নবম হিজরিতে তিনি তাবুক যুদ্ধ করলেন। এখন আল্লাহ রসুল কাজটা কখন করবেন? আল্লাহ রসুল অবশ্য আশা প্রকাশ করছেন যে আমাকে যে আল্লাহর সময় দিলে আমি এটা করব। তো আল্লাহ রসুল নিজে করার মতো সুযোগ পাননি। পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের হলো আবু বকর সিদ্দিকের কন্যা আসমা বিনতে আবু বকর। এই আসমা বিনতে আবু বকরের ছেলে হলো আব্দুল্লাহ ইবনে জুবায়ের। তো ইনি যখন উমাইয়াদের আমলে হেজাজের গভর্নর ছিলেন, তখন উনি এই কাবাঘরটা কিন্তু পরিপূর্ণরূপে, মানে ভাঙ্গা অংশ, যেহেতু উনি ওনার খালার কাছে, আয়েশা সিদ্দিক হলো খালা, এই খালার কাছে হাদিস শুনছেন, শুনে উনি পুরো কাবাঘরটা সুন্দর করে তৈরি করছেন, গিলাপ দিয়েছেন। কিন্তু রাজনৈতিক কারণে
এই আব্দুল্লাহ ইবনে জুবাইর উপরে যখন আব্দুল মালিক ইবনে মারওয়ানের আমলে তাকে যখন আক্রমণ করা হয়, তার বিরুদ্ধে যুদ্ধ করা হয় এবং কাবাঘর অবরুদ্ধ করা হয়, 6 মাস অবরুদ্ধ করার পরে তিনি আত্মসমর্পণ করে বাধ্য হন। আত্মসমর্পণ নয়, মানে তিনি শাহাদাত বরণ করেন আব্দুল্লাহ ইবনে জুবাইর। এই আব্দুল্লাহ ইবনে জুবাইর শাহাদাত বরণ করার পরে হাজ্জাজ ইবনে ইউসুফ, যে আব্দুল মালিক ইবনে মারওয়ানের প্রধান সেনাপতি ছিল, সে কী করলো, ওই কাবাঘরটাও ভেঙে ফেললো। কাবাঘর ভেঙে ওই কোরাশা যেভাবে করছিল ওইভাবে করলো। মানে ওনার এটা কীর্তি উনি রাখবে না। কি যে প্রতিহিংসা! এরা কিন্তু সবাই মুসলমান। হাজ্জাজ ইবনে ইউসুফ তো কাফের না, সে তো নিজেকে মুসলমান দাবি করে, আর মুসলমানও বটে। তাহলে এখন এগুলো কি আমরা বলবো? দেখেন, ইসলামের ইতিহাস পড়লে যে মানুষ নাস্তিক হয়, তার কারণ হলো এদের ইতিহাস পড়লে মানুষের মাথা ঠিক থাকে না, যেগুলো কি। তো যাই হোক, সেই হাজ্জাজ ইবনে ইউসুফ কাবাঘরকে ভেঙে ওই অর্ধেক কোরাইশরা যা করছিল সে অর্ধেক নির্মাণ করে বাকি অর্ধেক হাতিম রেখে দিল। সেই অবস্থা আজ পর্যন্ত আছে, মনে হয় কিয়ামত পর্যন্ত থাকবে। এটার কেউ হাত দেয় না, যেটা হাত দিলে আবার কোন গণ্ডগোল হয়, কিছু দরকার, যা আছে তাই থাক। এটা কিন্তু হাজ্জাজ ইবনে ইউসুফ সাকাফি, ওই লোক কিন্তু এটা করেছে। সে আব্দুল মালিক ইবনে মারওয়ানের সেনাপতি ছিল। তার মৃত্যু সম্পর্কে খুব ভয়ঙ্কর ইতিহাস আমরা আমাদের উস্তাদের মুখে শুনেছি, যে উনি, আমার ইতিহাসে আমার বলা আছে, এখন আমি সংখ্যাটা বলতে পারছি না, যে উনি কত লক্ষ মানুষ যে হত্যা করছে তার ইতিহাস আছে। তো হাজ্জাজ ইবনে ইউসুফ যখন অসুস্থ হয়ে পড়েছে, চিকিৎসকরা বলে যে পেটের মধ্যে পোকা হয়েছে। তার পেটের মধ্যে পোকা হয়েছে, কীভাবে এই পোকা মারা যাবে? এতে ঔষধ দিয়ে মারলে তো পোকাও মরবে, ও মরবে। এখন কি করা যাবে? শেষ পর্যন্ত এক অভিজ্ঞ হাকিম পরামর্শ দিলেন যে আপনি কাঁচা গোস্ত সুতায় বেঁধে এই গোস্ত গিলে খাবেন। খাওয়ার পরে আপনি কিছু সময় 15-20 আধা ঘন্টার মধ্যে ওই গোস্তটা আবার টাইনে বাইর করবেন। তা দেখবেন যে কিছু পোকা ওই নূতন গোস্তের মধ্যে ঢুকছে, তো কিছু পোকা বেরিয়ে আসবে। এভাবে আপনি কাঁচা গোস্ত গিলতে থাকেন আর বের করতে থাকেন, এর ফলে আপনার পেট থেকে পোকাগুলো বের হবে। এই কাঁচা গোস্ত গিলতে আর বের করতে করতে তার জীবন শেষ। তার মৃত্যুটা এভাবে আল্লাহ দিয়েছেন। তো আল্লাহই ভালো জানেন, আল্লাহ বিচারক। আর এরা তারপরও কিন্তু কাফের না। এজিদ কিন্তু কাফের না। এজিদ নাম শুনলে আমরা আটকে উঠি, কিন্তু এজিদ কি কাফের? সে তো কাফের না। কি করবেন? মুসলমান তো তারা, কিন্তু এই কাজগুলো করেছে তারা মুসলমান হওয়ার পরেও। তো এখানে এই ওলীদ ইবনে মুগীরা সম্পর্কে এই কথাগুলো আল্লাহ বলেছেন। তো এই ওলীদ ইবনে মুগীরার উপরে আল্লাহ এত ক্ষিপ্ত হলেন কেন? তাকে এত নেয়ামত দিলেন, ক্ষিপ্ত হলেন কেন? ওলীদ ইবনে মুগীরা একদিন আল্লাহ রসুলের মুখে কোরআন একটা আয়াত শুনেছে। সে আয়াতটা কোনটা? আমরা জুমার খুতবায় যে শেষ আয়াতটা পড়ি, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই যে আয়াতটা, এটা সম্ভবত সূরা নাহালের মধ্যে একটা, তাই না? নাহাল। তো আচ্ছা, যাই হোক, দেখে নেবেন। এই আয়াতটা শুনে ওলীদ ইবনে মুগীরা অস্থির হয়ে গেছে। সে বাড়িতে এসে বলে যে আমি জীবনে এমন কিছু কথা শুনেছি যে এইরকম কথা আমি জীবনে কোনোদিন শুনি, এটা মানুষের কথা হতে পারে না। এই কথার ভিতর বাহির সবই সুন্দর, এটা কোনো মানুষের কথা হতে পারে না। আমি অস্থির হয়ে গেছি কথা শুনে। সবাই বলে, কার কাছে শুনলেন? বলে, শুনছি মুহাম্মদ সাল্লামের কাছে। এখন ওরা সবাই ক্ষিপ্ত, আপনি আমাদের নেতা আর মুহাম্মদ সাল্লামের কাছে আপনি ভালো কথা শুনছেন, এটা বললে তো আমাদের ক্ষতি হয়ে যাবে। তখন ওরা গেল আবু জাহেলের কাছে। আবু জাহেল দ্বিতীয় নেতা, যা বলে ওলীদ ইবনে মুগীরা আল্লাহ কাসসাবাল ওলীদ, যে ওলীদ বিপদগামী হয়ে গেছে, সে মুহাম্মদ সাল্লামের পক্ষ সমর্থন করছে। তা আবু জাহেল বলে, আমি বিষয়টা দেখছি। তা আবু জাহেল একটা চাদর মুড়ি দিয়ে আইসা ওলীদের সামনে খুব বেজার হয়ে বসে। ওলীদ বলে, এই তোর কি হয়েছে ভাতিজা? হবে আর কি, আমি তো আপনার জন্য দুঃখিত, আপনার সেবায় আমরা নিয়োজিত আছি, আপনার জন্য যা করার তাই আমরা করছি। কিন্তু আপনি নাকি মুহাম্মদ সাল্লামের বাড়িতে গেছিলেন, তার বাড়িতে খানা খেয়েছেন এবং সে আপনাকে টাকা পয়সা দিয়েছে, সেটা আপনি গ্রহণ করেছেন এবং তার পক্ষে কথা বলতে শুরু করছেন। এখন ওলীদ চটে গেছে, এই বেটা, তুই জানো যে আমি আরবের শ্রেষ্ঠ ধনী, মুহাম্মদ আমাকে কি দেবে, কি খাওয়াবে? তার সঙ্গী সাথীরাই তো অনাহারে থাকছে। তা আপনি যদি তাই না করে থাকেন, তাহলে আপনি তার পক্ষে কথা কেন বললেন?
আপনি তার পক্ষে কথা কেন বললেন? তখন ওলিদ বলে যে আমি তার পক্ষে কথা বলছি, এটা আমার অপরাধ হয়েছে, তা আমার কথা শোনো। ও তো নেতা মানুষ, ওর দরবারেও তো এমনি লোকজন থাকে, আর এই আবু জাহেল উসে আরও লোকজন আসছে, অনেক লোক, অনেক তারাই সেখানে জমা হয়েছে। এখন ও বলে যে তোমরা আমার কথার জবাব দাও, যে তোমরা মোহাম্মদ সামকে পাগল বলো। আচ্ছা বলো, পাগলে যা করে তা কি মোহাম্মদ সাম করে? পাগলে অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে, ময়লা আবর্জনা খায়, মানুষকে মারধর করে। কাজী মোহাম্মদ সাম কি পাগলের মতো কোনো কাজ করেছে বলো? এখন ওরা বলে আল্লাহুম্মা লা, মানে আরবদের যেটা প্রচলিত ভাষা, আল্লাহুম্মা লা, হে আল্লাহ না। ওরা কিন্তু কথায় কথায় আল্লাহর নাম ব্যবহার করতো, কিন্তু শিরক করতো। আল্লাহুম্মা লা, না, মোহাম্মদ সাল্লাম পাগলের মতো কোনো কাজ করে না। তাহলে তোমরা বলো, মোহাম্মদ সাল্লামকে তোমরা গণক বলো। তোমাদের যখন উট হারিয়ে যায়, বকরি হারিয়ে যায়, তোমরা কি মোহাম্মদ সাল্লামের কাছে এসেছো যেটা বলে দেন? বলে না তো, আমরা কখনো হারানোটির অনুসন্ধান মোহাম্মদ সাল্লাম থেকে নিইনি। তাহলে তিনি গণক না। তিনি গণক বলো? তাহলে আল্লাহুম্মা লা, না, তিনি গণক না। এরপরে বলেন তোমরা তাকে কবি বলো। আচ্ছা বলো, সে কি কোনোদিন কবিতা তোমাদের কাছে পাঠ করেছে? কবিতা শুনেছ তার মুখে? না, আল্লাহুম্মা লা। তোমরা তাকে জাদুকর বলো। সে কি তোমাদের মধ্যে কারো জাদু করেছে? জাদু করে, যে জাদুকররা বিভেদ সৃষ্টি করে, স্বামী স্ত্রীর মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয়, এটা মোহাম্মদ সাল্লাম করেছে? আল্লাহুম্মা লা, কোনোটাই না। তাহলে সে কবিও না, গণকও না, জাদুকরও না, পাগলও না, কোনোটাই না। তো তোমরাই তো বললো আল্লাহুম্মা লা, না। তাহলে এই মোহাম্মদ সাল্লামকে তোমরা কেন সমালোচনা করো? আমি তার দল করব। সে মিথ্যা বলে না। সে বলেছে জাহান্নামে 19 জন ফেরেশতা আসে, কাজে ওই ফেরেশতা আমাকে মারবে, কাজে আমি মায়ের খাবো না, আমি মোহাম্মদ সাল্লামের দল করব। এই বলার পরে ওরা দেখে ওদের কোনো যুক্তিতর্ক হাতে আর নাই, ওরা অস্থির হয়ে গেল। তাহলে কী করা যাবে? এই নেতা যদি এরকম হয়, তখন আবু জাহেল সহ অন্যান্য নেতারা এসে একেবারে পায়ে পড়িয়া বলল যে দেখেন, আপনি তো মায়ের ভয় করছেন, মারবে, তো আমরা সবাই মিলে ফেরেশতাদেরকে বলবো যে আমাদের এই নেতাকে মারটা এটা আমাদের পিঠানে দে। এই নেতাকে যে মারবি, এই মারটা আমাদের পিঠে দে, ওনাকে মারিস না, আমাদের নেতা। আমরা এটা আপনার জন্য করব, আপনার পিটানগুলো আমরা ভাগ করে নেব। আপনার অনেক ধন সম্পদ আছে, আমাদের কিছু টাকা পয়সা দিবেন, আমরা আপনার টাকা পয়সা নিব এবং আপনার পিটানটা আমরা ভাগ করে নেব। এখন অলিদ বলে যে ওরা যদি আমার মাইটটি ঠেকাইতে পারে তো অসুবিধা কোথায়? পারবি তোরা? হ্যাঁ পারবো। তা আমাদের টাকা দিব। এখন ওদেরকে টাকা পয়সা দিবে আর ওরা মায়ের পিটান এটা ভাগ করে নেবে। এই চুক্তিতে অলিদ ফিরে আসলো বাপদাদার ধর্মে। আসার পরে আবু জাহেল বলে যে আপনি যে আমাদের বাপদাদার ধর্মে এসেছেন, এটা একটা পাবলিক মিটিংয়ে বলতে হবে। তখন বলে ঠিক আছে বলবো। তো ওরা পাবলিক মিটিংয়ের আয়োজন করলো। এখন সেখানে অলিদ কি বলবে, ইন্নাহু কাদ্দারা ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দারা, এটা কোরআনেই বলা আছে। সে কি বলবে চিন্তা ভাবনা করে বলল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এটা সম্ভবত একটা পরস্পর প্রচলিত জাদু। এই ধরনের কিছু মন্তব্য সে করলো। করার পরে আল্লাহ সন্তুষ্ট হয়ে বললেন, আই বেয়াদব, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্ট করছো, দিন থেকে ফিরে গেছো। তখন আল্লাহ তাআলা এই কথাগুলো বললেন, আল্লাহ রসুলকে আয়াতগুলি নাযিল করে এগুলি জানায় দিলেন। এখানে কি বলা হয়েছে? সে মানুষকে নিন্দা করে নিন্দুক, সে চুগলখড়ি করে, সে ভালো কাজে বাধা দেয়, সীমা লঙ্ঘনকারী, পাপী, কর্কশভাষী, এতদ্ভিন্ন সে জানিম, হারামজাদা, বেজবর্ণ, জারজ। এই আয়াত নাযিল হওয়ার পরে এখন ওরা তো আরবি ভাষা বোঝে, তো মাতৃভাষায় আরবি। এখন অস্থির হয়ে গেছে যে মোহাম্মদ সাল্লাম আমাকে জারজ বলেছে, সে তো মিথ্যা বলে না, তাহলে আসলে কি আমি জারজ? তো এটা আমি কি করে জানবো? তখন সে মায়ের কাছে গেল। মায়ের কাছে তলোয়ার নিয়ে যে মা তোমাকে কেটে ফেলবো। কেন? যে মোহাম্মদ সাল্লামকে জারজ বলেছে, তুমি বলো যে আমি জারজ কিনা, সত্য কথা বলো। তাহলে বাবা তুই শান্ত হ, তোকে বুঝাই বলছি। তা বলছে বাবা আমি শান্ত হলাম, বলো। এখন আর মা বলে যে বেটা, তোর বাবা মুগিরা অনেক ধন সম্পদের মালিক, কিন্তু তার বিগেটিং ক্যাপাসিটি ছিল না। সে যে একটা নারীকে গর্ভবতী করবে এই যোগ্যতা তার মধ্যে ছিল না। এখন চিন্তা করলাম সে বৃদ্ধ হতে চলেছে, মরে যাবে, তার এই ধন সম্পদ কে দেখবে? এই জন্য তোর বাবার রাখালের সাথে আমি মেলামেশা করছি, তাইতে তুই হইছ বাবা, তুই হারামজাদা, এতে কোনো সন্দেহ নাই। এটা মা বলে দিল। তো এগুলির পিছনে অনেক কারণ আছে। এইটা যে মা বলছে কেন, আরবে একটা আইন ছিল, সে আইনটার নাম হলো ইস্তিবজা,
জাহিলিয়াতে। এই ইস্তিবজা, ইস্তিলহাক এই সমস্ত আইন ছিল আরবে। তো এই ইস্তিবজা আইনটা হলো ওদের সমাজে এটা আইন ছিল যে কোনো পুরুষ যদি তার স্ত্রীকে গর্ভবতী করতে অক্ষম হয়, সেই স্ত্রীকে মুক্ত করে দিবে, যে তুমি সমাজে ঘোরাফেরা করে তোমার মনমতো পুরুষের সাথে মেলামেশা করে গর্ভবতী হয়ে তুমি গর্ভ নিশ্চিত করে ঘরে ফিরে আসো। এটা ছিল একটা আইন। দেখেন কি জঘন্য। এই আইনটার নাম হলো ইস্তিবজা। এখন এই আইনে অলিদের মা কিন্তু দোষী না, যার জন্য এই কথা সে বলছে। সে আইনগতভাবে এটা করেছে, এই জন্য সেটা বলেছে যে হ্যাঁ তুমি জারজ, এভাবে তোমার জন্ম হয়েছে। তো এখানে আমাদের যেটা শিক্ষণীয় সেটা হলো এই যে ওলীদ ইবনে মুগীরা এত বড় কাফের, যার ব্যাপারে কোরআনে এতগুলি সমালোচনা আসছে, অন্য সূরায়ও তার সমালোচনা আছে, সেই লোক কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবিশ্বাস করে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জানিম, সে মাকে ধরেছে, কিন্তু মুহাম্মদ সাল্লামকে বলে নাই যে আপনি আমাকে জানিম কেন বললেন। এটা কিন্তু মুহাম্মদ সাল্লামের কাছে সে যায় না। সে জানে যে মুহাম্মদ সাল্লাম মিথ্যা কথা বলে না। তাহলে মুহাম্মদ সাল্লামের কথাগুলি আমাদের কীরকম বিশ্বাস করা উচিত, এটা হলো আমাদের শিক্ষা। যে তাহলে আল্লাহর রসুলের কথাগুলো আমরা কিভাবে কতখানি বিশ্বাস করব, যে তিনি যে কথা বলেন কখনোই তার কথায় কোনো মিথ্যা দুর্বলতা নাই। কাজে তিনি কখনোই কোরআনের খেলাফ কোনো কথা বলতে পারেন না, আল্লাহর কথার বিপক্ষে তিনি কোনো কথা বলতে পারেন না। এই কথাটা বলা কি আমাদের অপরাধ? আর যদি হয়েই থাকে তো কী করবো, আল্লাহ যা করেন তাই হবে। তা আমরা তো এই কথার থেকে আমরা নিজেকে প্রত্যাহার করতে পারি না। এখন আপনার বিষয়টা বুঝতে পারলেন। ইস্তেলহাক, ইস্তেলহাক আইনটা হলো এই মুআবিয়া যেটা করেছে, এই জিয়াদ ইবনে সুমাইয়া, এই জিয়াদ ইবনে সুমাইয়া, সুমাইয়া হলো তার মায়ের নাম। তো ইতিহাসে তার পরিচয়টা এরকম লেখে, জিয়াদ ইবনে সুমাইয়া, সুমাইয়ার ছেলে জিয়াদ, অথবা জিয়াদ ইবনে আবিহে, বাবার ছেলে জিয়াদ। এই জিয়াদ খুব বিচক্ষণ, খুবই যোগ্য ব্যক্তি ছিল। তো এই যোগ্য ব্যক্তি, এই ব্যক্তি কিন্তু আলী রাদিয়াল্লাহু পক্ষে ছিল, কিন্তু মুআবিয়া বহু কৌশল করে তাকে কিভাবে নিজের দলে নিবে কোনোভাবে রাজি হচ্ছিল না। শেষ পর্যন্ত এমন একটা টোপ তাকে দিল যাতে সে রাজি হয়ে গেল। সে বলল যে দেখো তোমার তো বাবার পরিচয় নাই, তোমাকে বলা হয় জিয়াদ ইবনে আবিহে অথবা জিয়াদ ইবনে সুমাইয়া মায়ের পরিচয়, কিন্তু তোমার বাবাকে সেটা আমি জানি, তোমাকে আমি সম্মান দেব। তোমার বাপ হচ্ছে আমার বাপ আবু সুফিয়ান। আর আসলেই সত্য, ও আবু সুফিয়ানের থেকে জন্ম নিয়েছে। এই সুমাইয়া দাসীর সাথে আবু সুফিয়ানের অবৈধ সম্পর্ক ছিল, তাতে জন্মেছে এই সুমাইয়া। এখন মুআবিয়া বলল যে আমি তোমাকে আমার ভাই বানাই নেব, তুমি এত বড় সম্মান তোমাকে দিব, তোমাকে আর কোনোদিন কেউ বলতে সাহস করবে না যে জিয়াদ ইবনে সুমাইয়া। এই জিয়াদ ইবনে সুমাইয়া চরম অত্যাচার করছে। এর ছেলে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, তার হাতে কারবালায় ইমাম হোসেনের শাহাদাত, তার নেতৃত্বে। এগুলি সব ঐতিহাসিক ব্যাপার। তো যাই হোক, দুঃখজনক কথা যে এই আরবে এই ধরনের আইন কানুন ছিল। এটা করে ইস্তিলহাক, মানে ছেলেটা অন্য ঘরে জন্মেছে, কিন্তু এখন সে বাবায় তাকে স্বীকৃতি দিল। তাহলে আবু সুফিয়ান এই ছেলেটাকে এখন স্বীকৃতি দিল, তা এই জন্য স্বীকৃতি পেয়ে গেল সে বাবার সন্তান, আবু সুফিয়ানের সন্তান। সে আর জিয়াদ ইবনে সুমাইয়া তাকে আর বলা হবে না। কিন্তু আমরা তো জিয়াদ ইবনে সুমাইয়াই বলছি, ইতিহাস তো বলছে। আর আমরা বলি কোথা থেকে? ইতিহাসে আসে বলেই তো আমরা বলি, আমরা তো এগুলো দেখি নেই, আমরা তো ইতিহাস থেকেই বলছি।